অতিরিক্ত ৬ তাকবীরে কোরবানির ঈদের নামাজ কিভাবে আদায় করবেন আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা। তাই অবশ্যই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আশা করি অনেক কিছুই আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন। বন্ধুরা, যেহেতু বছরে ২টি ঈদ হয়, কোরবানি ঈদ এবং রোজার ঈদ, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এই ২টি ঈদ আমরা সাধারণত দেখা যায় ৫ ওয়াক্ত নামাজ যেরকমভাবে আদায় করি আমাদের মনে থাকে, প্রতিদিন পড়ি, কিন্তু যেহেতু বছরে ২টি ঈদ হয় আমাদের মনে না থাকাটাই স্বাভাবিক। কিভাবে রুকু করতে হবে, কিভাবে তাকবীর দিতে হবে, কি কি সূরা দিয়ে নামাজ পড়তে হবে আমরা অনেকেই জানি না। তাই ইনশাল্লাহ আমি আপনাদেরকে আজকে জানিয়ে দেব যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা অর্থাৎ ২ ঈদের নামাজ একই। রোজার ঈদের নামাজ যেরকমভাবে পড়বেন কোরবানি ঈদের নামাজটাও সেভাবে পড়বেন, শুধু নিয়তটা আপনারা ভিন্নভাবে করে নেবেন। তো যেহেতু সামনে কোরবানি ঈদ আসতেছে, আমরা সেই হিসাবেই কোরবানি ঈদের নামাজটা আজকে আপনাদেরকে দেখিয়ে দেব প্র্যাকটিক্যালভাবে। বন্ধুরা, প্রথমে আমরা জেনে নেব এই কোরবানি ঈদের নামাজটা আমাদের জন্য কি। বন্ধুরা, এই নামাজটা কিন্তু আমাদের পড়তেই হবে। যদি আমরা এই নামাজ না পড়ি তাহলে কিন্তু আমরা গুনাহগার হয়ে যাব। ওয়াজিব নামাজ আমাদের আদায় করতেই হবে। বন্ধুরা, এখন বিষয়টি হলো কোরবানি ঈদের নামাজটা আমরা কোথায় আদায় করব। সুন্নাহ তরিকা হচ্ছে খোলা মাঠে, খোলা জায়গায় আমরা এই রোজার ঈদের নামাজ এবং কোরবানি ঈদের নামাজটা আদায় করে নেব। ২ রাকাত নামাজ আমাদেরকে আদায় করতে হবে। তো বন্ধুরা, চলুন আমরা তাহলে কথা না বাড়িয়ে প্র্যাকটিক্যালভাবে দেখে নেই এবং জেনে নেই। তাহলে প্রথমে আপনি নিয়ত করলেন যে আমি রোজার ঈদের নামাজ অথবা কোরবানি ঈদের নামাজের নিয়ত করিতেছি। আপনি নিয়ত করবেন আমি কোরবানি ঈদের নামাজের নিয়ত করিতেছি। যদি আপনি আরবি নিয়তটা জানেন আরবি পড়ে নেবেন, আর যদি আরবি নিয়তটা না জানেন সেই ক্ষেত্রে বাংলা পড়বেন। তবে আমার ক্ষেত্রে আমি যেটা মনে করি যে আরবি না বলে বাংলা বলাটাই উত্তম। কারণ দেখা যায় আরবি বলতে গেলে অনেক সময় উচ্চারণের ভিতরে ভুল হয়ে যায়, শাব্দিক অর্থ পরিবর্তন হয়ে যায়। এই জন্য আমি মনে করি যে নিয়ত যেহেতু অন্তরের বিষয়, আরবিতে না বলে আপনি বাংলাতেই বলবেন, তাহলে আপনার মনের ভাবটা প্রকাশ করতে পারবেন আল্লাহ তাআলার কাছে। যেহেতু বাংলাতে নিয়ত করলে হচ্ছে, আরবিতে করলে হচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো বাংলাতে করবেন, তাহলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। আর যদি মনে করেন যে না আমার নিয়তে ভুল হবে না, সেক্ষেত্রে আপনি আরবিতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা নিয়ত করলাম যে আমি অতিরিক্ত ৬ তাকবীরে ইমামের পিছনে নিয়ত করিতেছি কোরবানি ঈদের, আল্লাহু আকবার। বাস এতটুকু নিয়ত করলে হয়ে যাবে। যদি এতটুকু না পারেন আপনি এভাবে নিয়ত করবেন আমি কোরবানি ঈদের নিয়ত করিতেছি, বাস এতটুকু বললে হবে। তাহলে আপনারা ঘর থেকে বের হলেন নিয়ত করে, আপনারা ঘর থেকে বের হওয়ার সময় তাকবীর পাঠ করতে করতে বের হবেন এইভাবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এভাবে আপনারা বাসা থেকে তাকবীর পাঠ করতে করতে আপনারা ঈদগাহের ময়দান পর্যন্ত চলে আসবেন। উচ্চ আওয়াজে আপনারা পড়ে আসবেন ঈদুল আজহার সময়। তাহলে আপনারা তাকবীর বলে বলে আপনারা ঈদগাহে আসলেন। ঈদগাহে আসার পরে ইমাম সাহেব তিনি প্রথমে নামাজ পড়বেন, এরপরে খুতবা দিবেন। তো খুতবাটা শোনাও কিন্তু ওয়াজিব, খুতবা শুনবেন আপনারা। তাহলে নামাজটা কিভাবে পড়বেন? নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন, দাঁড়ানোর পরে প্রথম রাকাতে অতিরিক্ত 3টি তাকবীর, দ্বিতীয় রাকাতে অতিরিক্ত 3টি তাকবীর। আমি আপনাদেরকে তাকবীরগুলো দেখিয়ে দিচ্ছি, তাহলে আর ভুল হবে না ইনশাআল্লাহ। যেহেতু বছরে 2টি ঈদ হয় এই জন্য কিন্তু আমরা অনেক সময় তাকবীরগুলো বলতে ভুলে যাই বা তাকবীরগুলো আমাদের সঠিক হয় না। তো প্রথমে আপনারা নিয়ত করলেন, নিয়ত করে দাঁড়িয়ে গেলেন নামাজের প্রস্তুতি নিয়ে, কেবলামুখী হয়ে জায়নামাজ থাকলে জায়নামাজ বিছিয়ে আপনারা নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। নিয়ত করলেন যে আমি ঈদুল আজহা অথবা কোরবানি ঈদের নামাজে নিয়ত করিতেছি। এই বলে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে তাকবীর বলবে, তাকবীর বলে হাত বাঁধবে এইভাবে বুকে, অর্থাৎ তাকবীর বলে এভাবে হাত বেঁধে নেবে। আপনারাও ইমাম সাহেবের সাথে আল্লাহু আকবারের তাকবীর বলে হাত বেঁধে নেবেন। হাত বেঁধে এবার ইমাম সাহেব সানা পড়বে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা
ওয়ালা ইলাহা গায়রুক। এইভাবে সানা পড়ে নেবে। আপনারাও ইমাম সাহেবের পিছনে সানা পড়বেন মনে মনে। সানা পড়ার পরে এখানে ইমাম সাহেব অতিরিক্ত 3টি তাকবীর দিবেন, খেয়াল রাখবেন। প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। দ্বিতীয় আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার। তৃতীয় তাকবীর বেলা হাত বাঁধবেন। তাহলে প্রথম তাকবীর দিয়ে হাত বেঁধে নেবেন, হাত বেঁধে আপনি সানা পড়ে নেবেন। দ্বিতীয় তাকবীর দিয়ে হাত ছেড়ে দিবেন। তৃতীয় তাকবীর দিয়ে হাত ছেড়ে দিবেন। চতুর্থ তাকবীর হাত বাঁধবেন। তাহলে মোট তাকবীর হলো 4টি। এই 4টি তাকবীরের প্রথম তাকবীরটি হচ্ছে নামাজের তাকবীর, আর বাকি 3টি তাকবীর হচ্ছে অতিরিক্ত ঈদুল আজহার তাকবীর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই হচ্ছে প্রথম তাকবীর। এরপরে 3টি তাকবীর দিয়ে ইমাম সাহেব তাআওয়ুজ আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়ে নেবে। এর সাথে অন্য একটি সূরা মিলিয়ে নেবে অন্য নামাজের মতো, মিলিয়ে অন্যান্য নামাজের মতো রুকু সেজদা করবে। আপনারাও সেইভাবে ইমাম সাহেবের সাথে তাকবীর বলে তাসমি বলে রুকু সেজদা করে নেবেন। প্রথম রাকাত শেষ হয়ে গেল। এবার দ্বিতীয় রাকাতে উঠে আবার ইমাম সাহেব অন্যান্য নামাজের মতো সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলিয়ে নেবেন। মিলিয়ে নিয়ে এবার যখন রুকুতে যাবে, রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত 3টে তাকবীর আবার দিবেন ইমাম সাহেব। এভাবে আলহামদুর সাথে অন্য একটি সূরা মিলানো শেষ। রুকুতে যাবে, যাওয়ার পূর্বে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে প্রথম তাকবীরে। আল্লাহু আকবার। দ্বিতীয় তাকবীরে হাত ছেড়ে দিবে। আল্লাহু আকবার। তৃতীয় তাকবীরও হাত ছেড়ে দিবে। তাহলে এই প্রথম 3টি তাকবীর হচ্ছে অতিরিক্ত তাকবীর ঈদুল আজহার। এরপরে চতুর্থ তাকবীর আল্লাহু আকবার বলে রুকুতে ঝুঁকে যাবেন। তাহলে রুকুতে ঝুঁকে যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আযীম আপনারা 3 বার, 5 বার, 7 বার যে যতটুকু পারেন পড়ে নেবেন। পড়ে অন্যান্য নামাজের মতোই আপনারা রুকু সেজদা করে নেবেন ইমাম সাহেবের পিছনে। করে তাশাহুদের বৈঠকে তাশাহুদ পড়বে, অর্থাৎ আত্তাহিয়াতু পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়ে আপনারা সালাম ফিরিয়ে নেবেন। সালাম ফিরিয়েই কিন্তু আপনারা বাড়ির দিকে দৌড় দিবেন না। সালাম ফিরিয়ে আপনারা সেখানে বসবেন। সালাম ফেরানোর পরে ইমাম সাহেব খুতবা পড়বেন। সেই খুতবাটা আপনারা শ্রবণ করবেন মনোযোগ দিয়ে। সেই খুতবা যদি না শোনেন তাহলে কিন্তু আপনারা গুনাহগার হয়ে যাবেন। জুমার নামাজে হচ্ছে আগে খুতবা হয় পরে নামাজ, আর ঈদের নামাজে আগে নামাজ পরে খুতবা। এই বিষয়টি মাথায় রাখবেন। তাহলে আমি আবার আপনাদেরকে সংক্ষেপেভাবে বলে দেই যে ঈদের নামাজ ঈদুল আজহা অর্থাৎ কোরবানি ঈদের নামাজ হচ্ছে অতিরিক্ত 6টি তাকবীর 2 রাকাত নামাজে। প্রথম রাকাতে অতিরিক্ত 3টি তাকবীর দিতে হবে। দ্বিতীয় রাকাতেও অতিরিক্ত 3টি তাকবীর দিতে হবে। প্রথম রাকাতে আল্লাহু আকবার তাকবীর বলে প্রথম তাকবীরে হাত বেঁধে সানা পড়ে, এরপরে দ্বিতীয় তাকবীর হাত ছেড়ে দিবে, তৃতীয় তাকবীর হাত ছেড়ে দিবে, চতুর্থ তাকবীর হাত বাঁধবে। প্রথম রাকাত শেষ। এরপর অন্য নামাজের মতো সূরা কেরাত পড়ে রুকু সিজদা করে নেবে। দ্বিতীয় তাকবীরে সূরা ফাতিহা পড়ে অন্য সূরা মিলিয়ে রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত 3টি তাকবীর দিবে। এই অতিরিক্ত 3টি তাকবীরে হাত ছেড়ে দিবে। চতুর্থ তাকবীরে হাত ছেড়বে না, বরং রুকুতে চলে যাবে। তাহলে মোট তাকবীর হলো 8টি, অর্থাৎ প্রথম রাকাতে 4টি, দ্বিতীয় রাকাতে 4টি, এই মোট 8টি। 8টি তাকবীরের 2টি তাকবীর হচ্ছে নামাজের তাকবীর, আর 6টি তাকবীর হচ্ছে ঈদুল আজহার অতিরিক্ত তাকবীর। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপরেও যদি আপনারা বুঝতে না পারেন কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। ইনশাআল্লাহ নেক্সটে ইনশাআল্লাহ ভিডিও দেব। কন্টিনিউভাবে আপনারা এই চ্যানেলের ভিতরে ভিডিও পাবেন। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে সাথে থাকুন, নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আশা করি আপনাদের উপকার হবে। যদি উপকার মনে হয় দিন প্রচারের জন্য আপনারা ভিডিওটা ফেসবুক বিভিন্ন গ্রুপে আপনারা শেয়ার করে দেন, যাতে মানুষ দেখে কিছু শিখতে পারে, আপনার জন্য সওয়াবের ভাগী হয়ে যান। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।